আল্লাহ রসুল বলবেন, ও দুনিয়ার স্ত্রীরা তোমরাও একটা গান গেয়ে দাও, তখন দেখা যাবে কার গান শ্রেষ্ঠ হয়। দুনিয়াবি স্ত্রী জান্নাতি যারা তারাও একটা গান গাইবে। আল্লাহ রসুল বলেন তোমরাও একটা গান গাও, নাহনুল মুসাল্লিয়াতু ফামা সাল্লাইতুন্না নাহনুস সাইমাতু ফামা সুমতুন্না নাহনুল মুতাওয়াদ্দিআতু ফামা তাওয়াদ্দাআতুন্না নাহনুল মুতাসাদ্দিকাতু ফামা তাসাদ্দাকতুন্না। ওই জান্নাতি হুরিরা তোমরা শুনে রাখো, দুনিয়ার মধ্যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ছিলাম, দুনিয়ার মধ্যে আমরা রমজান মাসে রোজা রেখেছিলাম, বলেন আল্লাহু আকবার। কখনো তাল বাহানা করিয়া রোজাকে ছেড়ে দেয় নাই, সারাদিন কাজকর্ম করিয়া সংসার গুছাইয়া তারপর আমরা রমজান মাসে রোজা রেখেছি। দুনিয়ার মধ্যে আমরা কি করছি, এই যে ঠান্ডার সিজনে ঠান্ডাকে অপেক্ষা করিয়া ওযু করিয়া আমরা নামাজ পড়েছি, বলেন না আল্লাহু আকবার। আমরা কি করছি, দুনিয়ার মধ্যে আল্লাহর রাস্তায় খরচ করেছি, স্বামীর টাকা থেকেও স্বামীর অনুমতি নিয়ে আল্লাহর রাস্তায় খরচ করেছি, আমার ব্যক্তিগত পান্ট ছিল এই জায়গার থেকেও আমি আল্লাহর রাস্তায় খরচ করেছি। তোমরা তো দুনিয়ার মধ্যে কোনো যাও নাই, দুনিয়ার মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু করো নাই, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার হুকুম পালন করো নাই, রোজা লম্বা দিনে রোজা রাখো নাই, তোমরা তো আল্লাহর রাস্তায় 1 টাকা খরচ করো নাই। তোমাদের তো আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে জাফরান আর মির্চ দিয়ে সৃষ্টি করেছেন, তোমরা তো পাওয়া আল্লাহ তাআলার নিয়ামত পাইছো, আমরা তো কষ্ট করে পাইছি। এখন বলেন জান্নাতি হুরদের গান শ্রেষ্ঠ হবে না দুনিয়ার জান্নাতি স্ত্রীদের গান শ্রেষ্ঠ হবে? বলেন না, কার গান শ্রেষ্ঠ হবে? দুনিয়াবি জান্নাতি স্ত্রী যখন যাইবে তখন হুর গিলমানদের চাইতো আর শ্রেষ্ঠ গান এটা, কারণ ইবাদতের বদলে আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, নিয়ামত দিয়েছিলেন, ওই নিয়ামতের কদর করেছে। কিন্তু হুর গিলমানকে আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন, দুনিয়ার কষ্ট তো সে দেখে নাই, স্বামীর জ্বালা তো শেষ হয় নাই, সন্তানের জ্বালা তো শেষ হয় নাই, সংসারের এত গাঁটাগাঁটি এটা তো সে করে নাই, কিন্তু নিয়ামত একদম সহজে পেয়ে গেছে। দুনিয়াতে এত এগুলা ব্যস্ততার পরে যখন ওই আল্লাহ তাআলার হুকুমগুলো পালন করবে, তখন আল্লাহ তাআলা তাকে এই নিয়ামত দিয়ে দিবেন। ওই হুর গিলমানের চাইতো হাজার হাজার শ্রেষ্ঠতা আল্লাহ তাআলা দুনিয়ার জান্নাতি স্ত্রীদেরকে আল্লাহ তাআলা দিয়ে দিবেন, বলেন না আল্লাহু আকবার।